আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা জিনিস ট্রাই করব। আমি সচরাচর মিষ্টি জাতীয় খাবার তেমন একটা খাই না, পছন্দও করি না। তবে ইদানিং কেন জানি খুব ইচ্ছে করছিল ব্রেড পুডিং বানানোর জন্য। পুডিং তো আমরা সচরাচর খাই এবং জানি পুডিং কীভাবে তৈরি হয়, তবে ব্রেড পুডিংটা কিন্তু কিছুটা ইউনিক। তো এর স্বাদ এবং টেক্সচারটা কিন্তু রেগুলার পুডিং থেকে একটু অন্যরকম। তো আজকে সেটাই তৈরি করব। তো প্রথমে কিন্তু ক্যারামেল তৈরি করতে হয়। তো এখানে 1 কাপের মতো চিনি আমি প্যানে নিয়ে নিয়েছি ক্যারামেল করার জন্য। আর এখানে ব্রেড পুডিং যেহেতু করবো সেজন্য ব্রেড নিয়ে নিয়েছি আমি 2টা স্লাইস ব্রেড নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পুডিং জাতীয় খাবার বা বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারগুলো আমি তেমন একটা তৈরি করি না, কারণ আমার বাসায় সবাই অত একটা মিষ্টি পছন্দ করে না। আর যে পছন্দ করে মানে আমার দেবর, সে সবসময় বাড়িতে গিয়ে মিষ্টি খায়, কারণ আমাদের বাসার সাথেই অনেক বড় কুমিল্লার অনেক ফেমাস একটা মিষ্টির ইয়ে আছে ওখানে। তো ও সচরাচর ওখান থেকে মিষ্টি রসমালাই খায়, সেজন্য বাসায় ওই রকম মিষ্টি বানানো একটা আমাদের থাকে না আর কি। তো নর্মালি কিছু কিছু জিনিস আছে যেগুলো মাঝে মাঝে ইচ্ছে করে আর কি বানাতে। তো ওইরকমই হচ্ছে একটা এখানে ব্রেড পুডিং তৈরি করব। তো এই তো এখানে আমি ব্রেডটাকে 1.5 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। আর এখানে ক্যারামেলটা প্রথমে চাইছিলাম প্যানে করব, কিন্তু প্যানে কেন হচ্ছিল না। তো তাই এখানে কেকের যে মোল্ড, ওই মোল্ডের মধ্যে আমি যেটাতে পুডিংটা সেট করবো আর কি, ওটার মধ্যে আমি ক্যারামেলটা করে নিয়েছি। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু পুডিং তৈরি করছি না, আমার বোন তৈরি করছে, আমি জাস্ট শ্যুট করছি আর কি। পুডিংটা আমার কেন জানি তৈরি করতে ভালো লাগে না। মাঝে মাঝে খেতে কিছুটা ভালো লাগে, বাট পুডিং আমি তৈরি করি না, সবসময় আমার বোনই তৈরি করে পুডিং। তো পুডিংয়ের ক্যারামেলটা সেট হয়ে গেছে, এখন সেট হওয়ার জন্য রেখে দিলাম। আর এখানে আমি যে ভিজানো ব্রেডটা ছিল ওটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি ডিম নিয়ে নিলাম। তো এখানে 3টা ডিম দিব। এখানে আসলে 3টা ডিম অনুযায়ী ব্রেড আরেক স্লাইস দেওয়া যেতে পারতো, বাট প্রথমবার বানাচ্ছিলাম তো আমি আর কখনো আমরা বাসায় কখনো ব্রেড পুডিং ট্রাই করিনি। অন্য পুডিং যেটা অনেকবারই করা হয়েছে, বাট ব্রেড পুডিং যেটা এটা কখনো ট্রাই করিনি আর কি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, একটু লাগছিল কেমন জানি কীরকম হয় না হয়, এই জন্য আর কি। তো এখানে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপরে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে যার যা স্বাদ মতো আর কি, যে যেরকম চিনি খায়। তো আমরা চিনিটা একটু কমই খাই। তো এখানে 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি। আমি কম খেলে কি হবে, আমার বাসায় তো আর 2-1 জন আছে, ওদের কথা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি না হলে একদমই টেস্ট লাগে না। হয়তো বা সত্য, বাট আমার কাছে মিষ্টিটা যত কম হয় ততই ভালো লাগে আর কি খেতে, না হলে কেমন যেন অনেকটা হেভি হেভি লাগে। তো এখানে ডিমটা ফেটে নেওয়ার পরে ব্লেন্ড করা ব্রেড আর দুধের যে মিশ্রণটা ওইটা দিয়ে দিলাম ফেটানো ডিমের মাঝে। এখন সব কিছু খুব ভালো করে একদম হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কি। আচ্ছা বলেন তো, কার কার কাছে পুডিং ভালো লাগে? এখানে কিন্তু ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স না দিলে হয় কি, একটা ডিমের ব্যাড স্মেল আসে। এই তো আমাদের ক্যারামেল কিন্তু সেট হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে ক্যারামেলটা। এখন এটার মধ্যে আমি পুডিংয়ের যে মিশ্রণটা এটা ছেঁকে ছেঁকে দিয়ে দিব। বাই দেবে, আমার চাকনিটা দেখে কি আবার নাক ছিটকাবেন না, হ্যাঁ, আমার চাকনিটা অনেক পুরনো, তো এই জন্য একটু কালচে কালচে হয়ে গেছে। তো এখন আমি এটাকে ছেঁকে ছেঁকে দিচ্ছি, একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু নেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি পড়ে যায় আর কি। এই যে দেখুন, এগুলো ডিমের কি যেন আর ব্রেডের যে উপরে কিছু এগুলো রয়ে গেছে, ছেঁকে নিলে ভালো হয় আসলে। তো ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে একটা হাঁড়িতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা মোটামুটি অনেকটাই গরম হয়ে গেছে। এরপর যে আমরা মোলটা দিয়ে দিচ্ছি পুডিংয়ের, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা, এই ছিদ্রটা আমরা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব আর কি। এই তো প্রায় 30 থেকে 40 মিনিট বেক করার পরে আমরা দেখছিলাম কেমন হয়েছে কিনা। উপরটা যেন কেমন এবড়ো থেবড়ো হয়ে গেছে, বাট হয়ে গেছে মনে হচ্ছে, যে একদম ক্লিন বের হচ্ছে কিন্তু স্টিকটা।
তো এখন আমরা এটাকে মোল্ড আউট কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, অনেকক্ষণ ঠান্ডা করার পরে এখন এটাকে মোল্ড আউট করে দেব। আর পুডিং খাবারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, ফ্রিজে রেখে ঘন্টাখানেক ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে বেশ মজা লাগে, মনে হচ্ছে সব কিছু পারফেক্ট লাগে। এখন আমরা এটাকে উল্টে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। ওয়াও, দেখেছেন কি সুন্দর কালার, ও মাই গড, ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর কালার এসেছে, দারুণ লাগছে তাই না? এই তো এখন কেটে দেখি আসলে টেক্সচারটা কেমন হয়েছে। আমি তো এটার উপরের রূপ দেখেই শেষ করতে পারছি না, এত সুন্দর লাগছে আমার কাছে উপরের কালারটা। এটা হচ্ছে মূলত ক্যারামেলের কালার তাই না? আসলে আমার কাছে পুডিং খাওয়াচ্ছে পুডিংয়ের ক্যারামেলের কালারটাই বেশি ভালো লাগে। ক্যারামেলের যে একটা পোড়া পোড়া যে স্মেলটা হয় না, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে পুডিংয়ের কোন বিষয়টা বেশি ভালো লাগে বলেন তো? আমার কাছে তো কালার আর স্মেলটা বেশি ভালো লাগে। এখন কেটে নিয়েছি, দেখি আসলে কেমন হয়েছে, পারফেক্টলি হয়েছে কিনা। আমি ইউটিউবে দেখেছি যে এটার টেক্সচারটা একটু রেগুলার পুডিংয়ের চেয়ে একটু ভিন্ন হয়, মানে একটু গাঢ় গাঢ় হয়ে থাকে আর কি। এই যে দেখো আমাদের পুডিং, ব্রেড পুডিং। রেগুলার পুডিং যেরকম একদম একটু নাড়াচাড়া করলে ভেঙে যায়, ওরকম ভেঙে যাচ্ছে না। এই যে দেখেন, এখন এটাকে কেটে দেখাচ্ছি। ওয়াও, কি সুন্দর, কত স্মুথ, একদম ভেঙে যাচ্ছে না, আবার চামচের টোকায় একদম খুলে আসছে, অসাধারণ। এটা এরকম হয়েছে, টেক্সচারটা একদম নরম হয়নি, আবার একেবারে শক্তও না। রেগুলার পুডিং কিন্তু কাঁটা চামচ দিয়ে এরকম গাঁথা যায় না, এটা কিন্তু খুব সুন্দর করে গেঁথে নেওয়া যাচ্ছে। এই তো, কেমন লাগলো বলবেন। আল্লাহ হাফেজ।